আছে না, আর এটা কোনো লক্ষ্য নিছে না। এরকম নজরবিহীন কাম জীবনেও দেখি নাই। রোহিঙ্গারা আমরা থেকে ভালো আছে। দর্শক, আমি এখন উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৪ নং ডাওয়ার ইউনিয়নের বুরগাঁও গ্রামের নিহারিকা আশ্রয়ণ প্রকল্পে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আশ্রয়ণ পল্লীতে। সংস্কার করা হয়নি কোনো কিছুর। ১২০টি পরিবারের নিদারুণ কষ্টের চিত্র নিয়ে আমি হাজির হয়েছি ওয়াসিমউদ্দিন সোহাগ। আপনাদের ছেলেমেয়েরা এই আবাসনে লেখাপড়া কিভাবে করে? ছেলেমেয়েরা লেখাপড়া কত তো কষ্ট, এখানে তো কোনো লেখাপড়ার ব্যবস্থা নাই কা, অনেক দূর আইকে পড়তে হয়, ছোটো ছোটো ফুলাফান দিতেও তো ভয় করে। আর আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা দিয়ে করতে পড়াই, আমি এভাবেই তাহে এই যে দিন ভরা খেললে দুলে এদিকে এদিকে লেখাপড়া হতেই পারে না। লেখাপড়া করে? লেখাপড়া করে, লেখাপড়া করবো কিনবে, অত দূরা কিনবে করে। তোমার নাম কি? হৃদয়। তুমি লেখাপড়া করো? না, কিন্তু স্কুল নাই লাগে লেখাপড়া করতে হয় না, আমার বাবা নেই। এই আশ্রয়ণ প্রকল্পে কোনো স্কুল নাই? না। এই জন্য লেখাপড়া করতে পারো না? না। এই হলো নিহারিকা আশ্রয়ণ কমিউনিটি সেন্টার। রাতের বেলায় পল্লীর লোকজন সমবায়ী মিটিং করবে, আর দিনের বেলায় শিশুদের স্কুল হিসেবে ব্যবহৃত হবে, এমনটি জানা যায় উপস্থিত আশ্রয়ণবাসীদের কাছে। ২০১৭ সালে এই পল্লীতে ভবনটি নির্মাণ হলেও আজ পর্যন্ত একদিনের জন্য কাজে আসেনি আশ্রয়ণবাসী। তালাবদ্ধতাকে সবসময় ঠিকাদারেরা নির্মাণ কাজে সঠিক উপাদান ব্যবহার না করায় ভেঙে পড়েছে দেয়াল ও সিঁড়ির ইট। বুরগাঁও আশ্রয়ণ প্রকল্পে নিহারিকা কমিউনিটি সেন্টারে আপনারা কি এ পর্যন্ত কোনো রকম মিটিং বা কোনো রকমের এই সমবায় সমিতির জন্য এখানে বসেছেন? জি না, এ পর্যন্ত কিছু হয় নাই। এটা নির্মাণের পরে কিছু এই যাওয়ার পর থেকে এই অফিসে কোনো মিটিং কারখানা কোনো শ্রমিকরা বসে নাই। কি কি সমস্যা আছে আপনাদের? আমরা পানির সমস্যা, বাথরুমের সমস্যা, বিদ্যুতের সমস্যা, গড়ে দে পানি পরে, কারেন্ট তো নাই, পুরা মানে লেখাপড়া করাই তারি না, একটা মাদ্রাসা দিতে পারি না, স্কুল দিতে পারি না, মানুষ পড়ান যায় না, আমরা গরিব মানুষ। আর তো সাহায্য যাই আমরা দেয় না, হেরাই মেম্বার চেয়ারম্যান যারা আছে হেরাই কায়ালা। পানির সমস্যা হবে কেন? আশ্রয়ণ প্রকল্প স্থাপনের সময় তো টিউবওয়েল দেওয়া হয়েছিল। লেখাপড়া বিয়া টিউবওয়েল নিয়ে অফিসে জমা হয়েছে, আমরা দেয় না, আমরা কত কষ্ট পানি করছি, গাড়ির পানি তো আমরা নিয়ে খাইছি। আপনাদের যে টিউবওয়েলগুলি সবগুলি ইউনো অফিসে নিয়ে গেছে, তো এই জন্য আপনারা কি মানে ইউনো অফিসে গেছেন কোনো সময়? গেছে দিছে না, ওই যে বিতরণ হওয়ার আগ পর্যন্ত দিত না, এটা আমরা কইছি চেয়ারম্যান মেম্বার সবাই কইছি। তখন আপনারা বললেন না যে আমরা পানি কিভাবে খাবো? তোমরা কি ঘর আমরা দিচ্ছি, তোমরা ঘরে ঢুকতে করে আর এটা কও, আমরা আর এটা কই সরকারি ঘর আমরা, তোমরা তাও করে তোমরা নামে আর মামলা হইব, তোমরা যে ঘরে ঢুকছো, আমরা তো স্যার বাড়ি নাই ঘর আমরা কইতা, হ্যাঁ আমরা তো মনে করেন তাহলে একবার বাড়া তাহলে 10,500 দেম কইতো, খাই তাই না তো দেম কইতো, বাড়া দেম কইতো। আমাদেরকে বন্দোবস্ত করে দেওয়া হয় না? না, কোনো বন্দোবস্ত করা দেয় না, একটা সাহায্য হইলে আমরা দেয় না, সাহায্য তো এই ইউনিয়নের মাধ্যমে সাহায্যটা আমরা দেয় না। এই আবাসনে সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়? বড় সমস্যা মনে হয় এই যে বাথরুম নাই, আমরা খোলা মার্কেটও যাই, তারপরে টেবুলের হানি নাই, এই ভাঙ্গা টুঙ্গা ঘরের মধ্যে তাহি। সাহায্য সহযোগিতা পেয়েছেন কি? না, 100 টাকা না, একদম সাহায্য পান নাই? কিছুই না, কিছুই না। আচ্ছা, আমি বিধবা, বয়স 70, আমি কোনো কিছু পাই না, বাতা টাতা কিচ্ছু পাই না। আপনি সরকারি কোনো ভাতা পান? না স্যার, আমরা কোনো বাতা পাই না, আমরা গরিব মানুষ, অসদা স্বামী নাই, আমরা এই খাই দেখাই টুকাই টাকাই দেখাই মানুষের বাসায় খাই ছদি। বিধবা ভাতা পান না? না, আমরা দুস্থ মাথা কাটো দেয় না, বিধবা ভাতা কাটো দেয় না। আপনার নাম কি? সিরাজুল ইসলাম। আপনার বয়স কত? বয়স 70। আপনি কি কোনো ভাতা পান? না, আমি কেন মালটাল কেন বাতা কেন হয় না। শুনেছি এই আশ্রয়ণ প্রকল্পের কারো নামে কোনো বন্দোবস্ত নেই, সে বিষয়ে আপনি কি জানেন? কাগজপত্র আমরা কেউ নামে নাই, অস্থায়ীভাবে আমরা আছি। আছে না, আর এটা কোনো লক্ষ্য নিছে না। এরকম নজরবিহীন কাম জীবনেও দেখি নাই। কারেন্ট টারেন্ট সব লটকায় তৈছে দেয় না আমরা। আপনারা পয় নিষ্কাশন কোথায় করেন? পায়খানা আমরা রাত্রে গিয়ে গোপনে বন্ধের মাঝে গিয়ে করি, বাথরুমের কোনো ব্যবস্থা নাই। আমরা রাত্রে অন্ধকারে আমরা বাথরুম করান লাগে, আমরা খোলা মাঠে বাথরুম করি, আমরা তো বাথরুম নাই।
কফি বাতি মধ্যে কেরোসিন দিয়ে বাদে জ্বালায় বাদে দি বাগান জানো দুলা দুলা কারণ লাগে দেখুন পরিশেষে সরকারের কাছে নিহারিকা আশ্রয়নের প্রতিটি মানুষের দাবি দীর্ঘদিনের অমীমাংসিত গৃহবন্দোবস্তের সমাধান করে আশ্রয়নটির পুনঃসংস্কার, শিক্ষা, কর্ম, বিদ্যুৎ, পানি ও পয় নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করে মানবেতর জীবনযাপনের হাত থেকে তাদেরকে রক্ষা করা।